আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি ভালো আছেন। আসলে বাংলাদেশে বিদিন গড়তাছেটা কি? কি হচ্ছে বাংলাদেশে? সব জঙ্গি মুক্তি পাচ্ছে। ভালো, ভালো দেশপ্রেমিক, ভালো, ভালো নেতা সব খোলাখালি জেলের ভিতরে ঢুকাইতেছে আর সব জঙ্গি ছাইড়া দিতেছে ইন্ডিয়ার পিছে। ইন্ডিয়ারে বরবাদ করার জন্য। কিন্তু আসলে ইন্ডিয়াকে বরবাদ করতে পারবে না। তারা নিজেরাই শেষ হয়ে যাবে। আসলে এটা আমার কথা না। ইন্ডিয়ার কিছু মিডিয়া আছে দাদারা, তারা বাংলাদেশের পিছে আর কিন্তু লাগিয়ে থাহেই। কোন সময় কি ও না হয় সব নিউজই ছাড়ে। যাক সেটা কোনো বিষয় না, তার লাগিয়ে থাকুক। লাগিয়ে দেখে এটা কথা আছে, কুত্তা যদি খেকুক আডুর নিচে কামড় দিবে, কিন্তু আডুর উপরে কামড় দিতে পারতো না। তো ওরা আডুর নিচেই থাকবো, যদি খেকুক লাভ নাই। তো বাবর সাহেব প্রায় 17 বছর পর মুক্তি পাইছে। তো উনি একটা জঙ্গি, মানে ভারতের মিডিয়ার গেছেন বা বাংলাদেশ আওয়ামী লীগের গেছে না, কারণ 10 ট্রাকের কথা কইলই বাবরের নামাইয়ে, বালা বালা নেতার নামাইয়ে, তারেকের নামাইয়ে, এবং গিয়ে আমাদের মুরাদনগরের এমপির নামাইয়ে দাদা। তো যাক সবাই এখন মুক্তি পাইতেছে, কারণ মিথ্যা মামলা এটা আসলো এইসব লইয়া। এটার ভিতরে ওই যে কিছুদিন আগে ইলিয়াস ভাইয়া তো কইছিল যে এটা লইয়া বালা তদন্ত করুক, তদন্ত করলে ভারতের রয় ফাইসা যাইব। তো এটা লইয়া তার মাতে রাতে না কেউ। খালাস মুক্তি পাইতেছে, মুক্তি না দিয়ে কী করবো, কতদিন খাড়াইবো জেল। তো যাক, কিছুদিন আগে আমাদের দাদারা কইছিল আমরা পিঁয়াজ আলু চিনি টিনি না দিলে তোমরা না খাই মরবা। এখন ভারত পাকিস্তান থেকে গেলে তারা শিক্ষারে। এর ভিতরে তো আবার দেখলাম ভারতের ব্যবসায়ীরা কইতেছে বাংলাদেশের দাদারা যদি না ইয়ে আমাদের ব্যবসায়ীকে না খাইয়ে মরবো। এর ভিতরে আবার দিয়ে আলু পেঁয়াজে মেয়েছেন আগুন লাগাই রাস্তার মেয়েছেন। আরে দাদারা, বুঝলা না দাদারা বাংলাদেশ কি জিনিস বুঝলা না। চাইছিলা বাংলাদেশে ভাষাইতে, এখন নিজের ভাষা গেছো। আর একটা কথা, 20 তারিখ বলে নাকি বাংলাদেশে কি বলে হইব। 20 তারিখের আশায় আছি, আজকে তো মাসের 16 তারিখ, দেখা যাক 4 দিন আছে। তো বাংলাদেশের মধ্যে কি হইব জানাই তো।